চটপট যারা জয়েন করছো সবাইকে গুড ইভিনিং। একটু হাই হ্যালো কমেন্ট করো। সবাইকে গুড ইভিনিং। প্রচণ্ড গরম পড়ে গেছে, হঠাৎ করে গরমটা পড়ে গেছে। যারা যারা জয়েন করছো একটু কমেন্ট করো, লাইট অ্যান্ড সাউন্ডটা ঠিক আছে কিনা। যারা জয়েন করেছো একটু কমেন্ট করো, কারা জয়েন করেছো। আজকে মানে দেখা যাচ্ছে না, এক এক সময় না নেটের এত প্রবলেম হয়, মানে আমার এখানে নেটওয়ার্কের খুব মানে খুব প্রবলেম হয়, মানে এক এক সময় যে শো করে এক এক সময় শো করে না এরকম। যারা জয়েন করছো একটু সাথে থাকো, আর আরও চটপট সবাই একটু জয়েন করে যাও। আর একটু হাই হ্যালো কমেন্ট করো, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা লাইটটা, তাহলে শুরু করব। হ্যালো, যারা জয়েন করছো একটু কমেন্ট করো, আর যারা নোটিফিকেশন পাচ্ছ চটপট। হাই জয়ন্তীদি, থ্যাংক ইউ ফর জয়নিং। কেমন আছো বলো? সব ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চটপট আর একটু কয়েকজন হলে ভালো হতো, তাহলে তাও মানে আরেকটু ওয়েট করি, তারপরে দেখাতে শুরু করছি। আজকে মোটামুটি নয়, আজকে নিউ কালেকশনই দেখাবো। তো ভাবছিলাম যে লাস্ট কদিন ধরে চৈত্র সেল উপলক্ষে মানে স্টক ক্লিয়ারেন্সের জিনিসই দেখানো হচ্ছিল। তা তখন মনে হলো যে শুধু স্টক ক্লিয়ারেন্স কেন, নিউ কালেকশন আজকে, সেজন্য ইচ্ছা হলো একটু নিউ কালেকশন দেখাই। ভালো আছি, আচ্ছা ভালো আছি, এটুকুই যথেষ্ট। সবাই ভালো আছে শুনলেও ভালো লাগে, কারণ চারপাশে সবারই এত প্রবলেম, এত অসুখ রোগ, এই সব শুনতে শুনতে না খুব বাজে লাগে। কেউ ভালো আছি যা যদি বলে, সেটা শুনতে খুব ভালো লাগে, এটা ভেবে যে না কেউ তো ভালো আছে। তো যাই হোক, তাহলে শুরু করছি চটপট। আরো যারা নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন করো। আর সাউন্ডটা শোনা যাচ্ছে জয়ন্তীদি? একটু বলো তো সাউন্ডটা। অনেকেই আমাকে বলে যে তোমার সাউন্ডটা কিন্তু খুব কম আসে। আমার সাউন্ডটা কম আসে বলতে সেখানে কিছু সাউন্ডের কিছু করার নেই, হয়তো মানে আমার গলার ভলিউমটা হয়তো আরো বাড়ানো দরকার, সেই হিসাবে কম শোনা যেতে পারে। না হলে চলো শুরু করে দিই। এই যে স্লো কানেকশন, এই শুরু থেকেই যে কেন স্লো কানেকশন দেখাতে শুরু করে কিছু বুঝতে পারি না। যাই হোক, চলো আজকে বেসিক্যালি আজকে আমি কিছু মাসলিনের কালেকশন দেখাবো। আজকে মাসলিনের কালেকশন দিয়ে, মানে মাসলিনেরই কালেকশন দেখাবো। তো একটু বোধহয় মানে সেভাবে জাস্ট আবার এসছে আর কি, প্যাকেটও সেভাবে খোলা হয়নি, তো সাইজ অনুযায়ী সেভাবে হয়তো সাজানো নেই, যে একটু হ্যাপাজার্ডলি আছে, মানে সাইজ অনুযায়ী দেখাতে পারবো এরকম নয়, আর এরপরে ছোট বড় হয়ে যেতে পারে। যাই হোক, ফার্স্টে যেটা পাচ্ছি সেটা আগে দেখাচ্ছি। যে সাইজটা হাতের কাছে পাচ্ছি ওরকম ভাবে এটা দুটো সাইজে পাওয়া যাবে। এটা আছে 44, আর একটা আছে বোধহয় এটা 42 আর 44 দুটো সাইজে আছে। এটা 42 আর 44 দুটো সাইজে দেখাচ্ছি। এগুলো মাসলিনের ওপর আছে, এগুলো 775 এ আসছে, এগুলো আসছে 775। বেশ একটা মানে কি প্রিন্ট বলবো, কালারটাও কি বলবো, মানে এই যে কালার এত মাল্টি কালার না, এটা মানে বেস কালারটা যে কি বলবো, এই গঙ্গা জল টাইপের একটা বেস কালারটা, তার উপরে বেশ একটা মানে ব্লুইশ ব্যাপারটাই বেশি,
মানে এরকম একটা প্রিন্ট যাচ্ছে। এটা হচ্ছে 44 আর 42 দুটো সাইজে পাচ্ছ, দুটো সাইজ আছে। আর এটা প্রাইস হচ্ছে, এগুলো মেনলি 775 আছে, একটা 800 আছে, এগুলো 775। যেগুলো 775 সেগুলোতে কোনো ওয়ার্ক নেই, প্লেন। আর যেগুলো 800 সেগুলোতে ওয়ার্ক করা আছে। আর এটা যাচ্ছে চাইনিজ কলারে, চাইনিজ কলার বা পুরোটাই রাউন্ড কলারে আসছে। এত অবধি ওপেন করা যাচ্ছে, মানে এতটা অবধি পড়লে এতটা অবধি ওপেন হচ্ছে। খুব সফট, সেটা হচ্ছে বড় কথা। কাপড়গুলো মাসলিনের পরলে কিন্তু ভীষণ, মানে সামার কালেকশন হিসাবে ভীষণই আরাম হবে। খুব সফট কাপড়গুলো, ফেব্রিক কোয়ালিটি ভীষণ ভালো। একবার নিয়ে দেখবে যে কেমন, মানে কোয়ালিটিটা কেমন পাচ্ছ। আর সামান্য একটু হালকা গোল্ডের টাচ আছে, হালকা গোল্ড প্রিন্ট আছে, হালকা। এ দেখো, মানে সামনে থেকে দেখালে বোঝা যাবে কিনা, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না। হালকা একটু গোল্ডেন টাচ আছে, দেখো। বোধহয় খুব একটা বোঝা যাচ্ছে না আসলে, এতটা মানে খুব বেশি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এই গোল্ড প্রিন্টটা বোঝা যাচ্ছে কিনা বলো তো? এটার মধ্যে যে একটা গোল্ডেন টাচ আছে, সেটা মানে এত কি বলবো, জংলা প্রিন্ট টাইপের, তো সেজন্য গোল্ডেনটা বোঝায় বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু যাই হোক, এর মধ্যে একটা কিন্তু গোল্ডেন টাচ আছে, যার জন্য একটু লুকসটা একটু গর্জিয়াস হয়েছে। খুব সোভার একটা কালেকশন, যে কোনো মানে অকেশনেও পরে চলে যায়, সেইভাবে যাচ্ছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার দিক থেকে তো আমি বুঝতে পারছি যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে হালকা একটা গোল্ডেন টাচ আছে। বেশিরভাগ ক্ষেত্রেই গোল্ডেন কিংবা সিলভারের টাচ একটা থাকছে, পাবে আর কি। হাই মানি না, কলি এসছো বোধহয়। মানিও মনে হয় আজকে ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণাদিও ঘুমিয়ে পড়েছে, কারোরই আজ সারা পাওয়া যাচ্ছে না। চটপট ওদের ডেকে জয়েন করাও। এইটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা হচ্ছে এখানে একটা হ্যাঁ, কলি এসেছো, আচ্ছা, থ্যাংক ইউ কলি জয়েন করার জন্য। আর মানি বোধহয় ঘুমিয়ে পড়েছে কিনা দেখো। হাই, এই যে। আর স্লিভসটা হচ্ছে চিকওয়াটার, এরম যাচ্ছে। আর এখানেও কিন্তু প্রত্যেকটা স্টিচের ক্ষেত্রে পাচ্ছ ইন্টারলক পাবে, প্রত্যেকটা স্টিচেই ইন্টারলক পাবে। আর মানে যেখানে যেখানে জয়েন আছে সব জায়গাতেই ইন্টারলক পাবে। আর একটা যেটা দেখাচ্ছি, এক্সট্রা কিন্তু কাপড় দেওয়া থাকছে, এই যে মানে একদম রেডিমেডের মতো নয়, এক্সট্রা এইখানে কিন্তু এই যে স্টিচের যে স্টিচটা যাচ্ছে সেটা কিন্তু এখানে, আর বর্ডারটা হচ্ছে এখানে, মানে হাফ থেকে 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি বাড়ানোই যেতে পারে, দুটো সাইড মিলিয়ে হাফ থেকে 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় আছে, দুটো সাইডে 1 ইঞ্চি মতো, এক মানে 2 ইঞ্চি হয়। মানে বাড়ানোর ক্ষেত্রে হাফ ইঞ্চি বাড়ালে 1 ইঞ্চি বাড়বে, আবার ওদিকে হাফ ইঞ্চি বাড়ালে 1 ইঞ্চি বাড়বে, মানে 1-2 ইঞ্চি অব্দি বাড়ানো যেতে পারে। তো 1-2 ইঞ্চি না বাড়ালেও একটু যদি এক্সট্রা মনে হয় তাহলে সেটা বাড়ানো যেতে পারে। আর এটা দুটো সাইজ আছে, 42 আছে আর 44 আছে। মসলিনের কাপড়গুলো আসলে ফেব্রিক কোয়ালিটি তো যারা ওপার থেকে দেখছো তারা বুঝতে পারো না, আমি যেটা বুঝছি সেটাকে মানে ফিল করতে হবে। ভীষণ মানে সফট কোয়ালিটিটা, মানে খুব পরে কিন্তু গরমের মধ্যে পরে কিন্তু আরাম হবে, সেজন্যই বলছি। এটা দুটো সাইজে পাচ্ছ, 42 আর 44। সরিয়ে দিলাম। আমি প্রথমেই বললাম যে এগুলো মানে ঠিকভাবে আসেনি, রাখা হয়নি, মানে একটু হ্যাপাজাগলি দেখানো হবে, মানে সাইজ অনুযায়ী দেখাতে পারবো এমন নয়, কারণ যেটা যখন হাতের কাছে পাচ্ছি সেটা। এটা আসছে ব্ল্যাকের মধ্যে, এটাও মাসলিনে আছে, এটাও আসছে ব্ল্যাকের মধ্যে।
এটা সাইজ আসছে 42, এটা সাইজ আসছে 42, এগুলো সব আসছে 775 আসছে। ব্ল্যাকের ওপর এই প্রিন্টটা যাচ্ছে। আর স্লিভস গুলো একটা, যেটা আগেটা দেখাইনি, প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম পাওয়া যাবে। 3/4 স্লিভসে এইখানটায় একটা ফোল্ড মতো আসবে, এই যে এই জায়গাটা একটা দুটো ফোল্ড আছে, মানে একটু ডিজাইনটা সেজন্য এখানটা এসে, মানে সামনে থেকে খুব হালকা একটা ডিজাইন, সামনে থেকে বোঝা যাবে, কিন্তু মানে দূর থেকে হয়তো, মানে ক্যামেরায় হয়তো আমি অতটা বুঝাইতে পারবো না। এখানে দাঁড়াও, এই যে সিঙ্গেল ভাবে ধরলে এই যে এইখানটায় এখানে একটা ফোল্ড আসছে, এখানে একটা ফোল্ড আসছে, দিয়ে এই মানে স্লিভসের ডিজাইনটা এভাবে করা আছে, আর কাফটা এখানে এরম ভাবে অ্যাটাচ করা আছে। এটা যাচ্ছে ব্ল্যাকের ওপর এরম ভাবে যাচ্ছে। আর এগুলো একটু লেন্থ থাকছে, এগুলোর লেন্থ ধরো 45 অবধি আসবে, এগুলো একটু লং লেন্থের হবে, এগুলো একটু 45 অবধি আসবে। এখানেও হালকা গোল্ডেনের একটা টাচ আছে, এখানেও কিন্তু হালকা একটা গোল্ডেন টাচ আছে। এটা পাতা পাতা ডিজাইন যাচ্ছে, পাতা মতো ডিজাইন যাচ্ছে, তার সাথে এখানটা হালকা হালকা করে একটু গোল্ডেন টাচ আছে। যারা জয়েন করছো, কৃষ্ণকলি, মানি ব্ল্যাক চলে গেল, মানির ব্ল্যাক চলে গেল, মানিও কোথায় চলে গেল সেটা দেখতে হবে। মানির ব্ল্যাক তো চলে গেল, এটা মানির সাইজেই ছিল, কিন্তু মানি কোথায় চলে গেল সেটা হচ্ছে আসল কথা। মানি আর কৃষ্ণাদি দুজনেই আজকে ঘুমিয়ে পড়েছে বোধহয়, গরমে কাহিল হয়ে গেছে, মানে কৃষ্ণাদি তো ঠান্ডা থেকে গরমে এসে কাহিল হয়ে গেছে বোধহয়, আর মানিও সেই একই ব্যাপার। হাই অপর্ণা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। কেমন আছো বলো, সাথে থাকো। এইগুলো হচ্ছে, আর এগুলো প্রথমে যেটা দেখালাম প্রত্যেকটা ক্ষেত্রে পাচ্ছ ইন্টারলক পাবে, প্রত্যেকটা স্টিচের ক্ষেত্রে ইন্টারলক পাবে। এইটা যাচ্ছে ব্যাগ, এগুলো হচ্ছে 775, এরকম একটু লং লেন্থের মধ্যে যাচ্ছে। আর এই কাপড়গুলো হচ্ছে মাসলিনের, খুব নরম সফট কোয়ালিটির। এটা যাচ্ছে 42, সরিয়ে দিলাম, এসএস নিয়ে বুক করো। আর এইগুলো কিন্তু, এটা কিন্তু রাউন্ড নেকে, আর একটা যেটা বোঝায় বলে দিচ্ছি, আগেরটা ছিল চাইনিজ কলার পুরো রাউন্ড কলার করা, এটা এমনি রাউন্ড নেক। যেগুলো রাউন্ড নেক সেগুলো হয়তো 1 ইঞ্চি মতো ওপেন করা যাবে। আর যেগুলো খুব ভালো, তোমার কালেকশন নিয়ে কেমন মনে করো, থ্যাংক ইউ, মানে তোমরা সাথে আছো বলে এরকম ভালো ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। আর ফিডব্যাক শুধু দেওয়া নয়, পরে দেখো যারা আমার মানে রেগুলার কাস্টমার তারা বলতে পারবে, মানে কুর্তির কালেকশন কিন্তু দুটো দিক, আমি বারবার বলি, আমি কিন্তু খুব দুটো দিকে খুব কুর্তির কালেকশনের জন্য খেয়াল রাখি। এক হচ্ছে ফেব্রিক কোয়ালিটি, আমি সাধারণত মানে ফেব্রিক কোয়ালিটির সাথে খুব একটা কম্প্রোমাইজ করি না, কারণ পরে তুমি একটু হাই কস্টে নাও, কিন্তু পরে কমফোর্টেবল হওয়া দরকার। কারণ তুমি যেটা পরে আছো, বিশেষ করে আমাদের সারাটা বছরই বলতে গেলে গরম, সেই জন্য পরে কমফোর্টেবল যদি না ফিল করো তাহলে হয়তো, তাহলে তখন মনে হবে দূর কেন নিলাম বা এরকম, সেই ফিলিংটা যাতে না হয়, অন্তত এইটুকু মনে পড়ে যাতে না আমার কাছ থেকে, সবিষ্টাদির কাছ থেকে নিয়েছি, পরে আরাম আছে সেটা। আর একটু কাটিং বা ফিটিং এর উপর আমি জোর দিই, কারণ ফিটিংটা ঠিকঠাক না থাকলে যে কোনো জিনিসেরই মানে কি বলবো, সেই গেট আপটা আসে না। আমি আমার নিজস্ব অভিমত,
যে কাটিং এর মানে কাটিং আর ফিটিং, মানে কাটিংটা ঠিক থাকলেই ফিটিংসটা ঠিক থাকবে, তো সেটা না হলে সেই দুটো জিনিসের উপর আমি খুব মানে জোর দিই। এবং কুর্তি যারা কুর্তির কাস্টমার আছো, কলি ছাড়া আর কেউ নেই আপাতত, যাই হোক মানে এরা আমার রেগুলার কাস্টমার এবং তারা জানে যে কুর্তির ফিটিং আর ফেব্রিক কোয়ালিটিটা আমি কিভাবে মেনটেন করার চেষ্টা করি একদম চেষ্টা করি, মানে তোমাদের স্যাটিসফাইড করার জন্য। এটা যাচ্ছে এরকম, এটা হচ্ছে, এগুলো আজকে সবই মাসলিনের ওপরই, আজকের কালেকশন কিন্তু মেনলি মাসলিনের ওপর। এটা আসছে 40, এটা আসছে 40। এটা দেখো, এগুলো লেন্থ আসবে তোমার 45 এরকম, 45। আমি আজকে হাতে কাছে ফিতে নেই, যাই হোক যদি কেউ বুক করো এবং লেন্থটা জানার দরকার হয় তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, আমি লেন্থটা মেপে দেবো, কারণ আজকে মেজারমেন্ট টেপটা দেখছি পাই কিনা তোমার কোয়ালিটি নিয়ে। হ্যাঁ থ্যাংক ইউ কলি, মানে তোমাদেরকেই খুঁজছি, যার জন্য মানে তোমরা ফিডব্যাক দিলে মানুষের অ্যাকচুয়ালি কি বলতো, ফিডব্যাকটা দিলে সুবিধা কি হয়, যে ইউজ করেছে সে যদি বলে তাহলে আরেকজন যে মানে হয়তো অনেকেরই মনে হতে পারে যে কি জানি কেমন হবে, তো তুমি যেহেতু ইউজ করেছো এবং তুমি যে বলছো তখন সেটা মানে যার প্রোডাক্ট সে সবসময় ভালো বলবে, এটা খুব স্বাভাবিক কথা। সেজন্য তাকে বিশ্বাস করার আগে যে ইউজ করেছে, মানে এটা হিউম্যান সাইকোলজি, এটাতে কারো কোনো দোষ নেই। ধরো একজন অজানা বা জানাই হোক অজানাই হোক, কাউকে ভরসা করা আগে তখন মনে হবে ও এটা ইউজ করে বলছে, তাহলে হয়তো ভরসা করা যায়, এটা মনে হয়। সেই জন্য বললাম যারা মানে ফিডব্যাকটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব এক ভাইটাল ব্যাপার। আমি নিজে তো সবসময় বলবো এটা ভালো বা কিছু, আমি কেন, যে কোনো সেলারই তাই বলে এবং বলবেও, কিন্তু যারা হ্যাঁ 45 লেন্থ, এটার লেন্থ হচ্ছে 45 আসবে, এটা বলে নয়, এই জাস্ট এইগুলো সবই লেন্থ আসবে 45 এ। থ্যাংক ইউ কলি, থ্যাংক ইউ। এইটা হ্যাঁ সেটাই, মানে আমি যেটা বললাম কোয়ালিটিটা একটু মেনটেন করা দরকার। রেঞ্জের কথা যদি অনেকে বলো, হ্যাঁ অনেক আমার অনেক কম রেঞ্জের অনেক কুর্তি পাওয়া যায়, 250 রেঞ্জেরও হয়তো কুর্তি পাওয়া যায়। এবার 250 রেঞ্জের যে কুর্তি এবং 550 রেঞ্জের যে কুর্তি, সেটা এই কারণে ডিফারেন্স নয় যে ওটার দাম বেশি। দাম বেশিটার কারণ হচ্ছে যে ফেব্রিক কোয়ালিটি, অবশ্যই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স, যে দামটার সাথে সাথে কোয়ালিটিটাও তুমি অনেক ভালো পাবে, সেটা বুঝতে হবে আর কি। যাই হোক, এবার এটা হচ্ছে ভি নেকের, বেশিরভাগ ক্ষেত্রে এখানে রাউন্ড নেক, চাইনিজ কলার বা রাউন্ড নেকে আসে, এইটা কিন্তু ভি নেকে। এটাও দেখো প্রিন্টগুলো একটু মানে মাল্টি কালারের ওপর, মানে প্রিন্টগুলো মাল্টি কালারের ওপর, সেজন্য কি কালার সেটা বলাটা মুশকিল। বেস কালারটা অনেকটা গ্রে, এটা বেস কালারটা গ্রে বলা যায়, গ্রের ওপর এটা আসছে। আর স্লিপস গুলো যেটা বললাম, প্রত্যেকটা স্লিপসে এইরকম ডাবল ফোল্ডের একটা স্টিচ যাচ্ছে, এরকম একটা স্টিচ যাচ্ছে, আর এখানটা কাফটা এরকম একটা আছে। এইটা তোমার এক্সেলে আসছে না, আমি খুঁজেছি, এইটা এক্সেলে পাচ্ছি না, আমি তাহলে নিশ্চয়ই আনতাম। এটা এক্সেলে যা পেয়েছি এটা 42তে ছিল, 42টা আমি এটা নিইনি, কিন্তু এটা 42। এটা কিন্তু আমার কিন্তু খুব বেশি এটা পছন্দের, কারণ কেন জানি না, মানে হয়তো নেকটার জন্য, নেকের ডিজাইনটার জন্য এটা আমারও খুব পছন্দ হয়েছিল। আর এখানটায় আসছে, এটা প্রাইস হচ্ছে, এটা প্রাইসটা একটু বলে দিই, আগেরগুলো ছিল 775, এটা 920, আর এটা সাইজ হচ্ছে 40। এইখানটা চীনা বেডসের একটা কাজ যাচ্ছে,
এই যে পুরো নেকটা ধরে ভি নেক আর কি, পুরো চিনা বিটসের একটা কাজ যাচ্ছে। এটা খুব ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে, কিন্তু এটা আমি মানে তোমার কথাটা মাথায় ছিল, কিন্তু 44 এর কিছু ছিল না, মানে এটা 44 এর ছিল না। এগুলো লেন্থ আসছে 45 ইঞ্চ। কাপড়গুলো কিন্তু মসলিন কাপড়গুলো কিন্তু খুব সফট এবং গরমের জন্য খুব পরে কিন্তু আরাম পাবে। সরিয়ে দিলাম। এটার প্রাইস হচ্ছে, এটা একটু প্রাইস বেশি 925, আর আগের গুলো কিন্তু 775। চটপট এসএস নিয়ে বুক করে ফেলো। তুমি মানি কোথায় গেল দেখো তো কলি, মানি আজকে ঘুমিয়ে পড়েছে কিনা। মানে ব্ল্যাক গুলো দেখাতে গিয়ে আমার মনে হচ্ছে মানির কথা আরো বিশেষ করে, যে ব্ল্যাক গুলো সব চলে গেল, মানি দেখা নেই, সেটা খুব বাজে। মানে ব্ল্যাক দেখাতে গেলে সবার আগে মানিকে বলি মানি কোথায়। এটা কালারটা দেখো, এটা কি বলবো, এটা ব্ল্যাকই, একটা ব্ল্যাকিশ কালার। এটার গোল্ডেন প্রিন্টটা একটু ভালো করে বোঝা যাচ্ছে। এটা দেখো একটা গ্রিন ব্লুইশ একটা কি, মানে কালারগুলো খুব মাল্টি কালার, যেহেতু সেগুলো ঠিকঠাক করে বুঝিয়ে মানে মুখে বলা যাচ্ছে না যে কোনটা কি কালার। এটা যাচ্ছে, এটা আসছে রাউন্ড নেকের ওপর। এটা সাইজ হচ্ছে 44, এটা সাইজ হচ্ছে 44। সামনে এখানটা কিন্তু এই যে এতগুলো বাটন আছে, এগুলো কিন্তু 1 ইঞ্চি মতো ওপেন করা যাবে। এখানে এক মানি আসছে। ও মানি কোথায় ছিল, মানি ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা এইটা হচ্ছে মানিকে আবার পরে, এই যে মানি এসে গেছে, পরে একটা ব্ল্যাক চলে গেছে, তোমার ব্ল্যাকটা আমি আবার রিপিট করে দিচ্ছি। ওটা মনে হয় ওরই সাইজে ছিল বোধহয়। এটা 44। এগুলো কিন্তু যেহেতু মানে এমনি নর্মাল আমার কুর্তি ওই ডিজাইনার কুর্তির মতো নয়, সেজন্য এগুলো একটু চাইলে অল্টার করে নেওয়াই যায়, তাতে ডিজাইনটা খুব একটা হ্যাম্পার হবে না। এই যে এইটা যাচ্ছে এরকম ভাবে। একটা কালারটা কি বলবো জানি না, ব্ল্যাক একটা, মানে ধরো মাল্টি কালার, বেস কালারটা বোধহয় ব্ল্যাকই, মানে বেস কালারটা সামনে থেকে একটু দেখিয়ে দিই। এরকম একটা একটু মার্বেল প্রিন্ট টাইপের যে প্রিন্টগুলো হয় ওরকম, তার সাথে এই যে এই প্রিন্টটা কিন্তু গোল্ডেন, এটা হচ্ছে একটা গোল্ডেন টাচ যাচ্ছে এই প্রিন্টটা। থ্যাংক ইউ। ও মীনাক্ষী, ও থ্যাংক ইউ। আচ্ছা তুই এসেছিস, আমি খেয়াল করিনি, আমি ভাবছিলাম ওটা কি। এখানে কিন্তু আজকে বললাম একটু নেটের প্রবলেম হয়, সেজন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা কিন্তু দেখতে বেশ মানে প্রিন্টটার জন্য। আর এগুলো যেহেতু একটু সামান্য গোল টাচ আছে, এগুলো যে কোনো অনেক সময় অনেক ছোটখাটো প্রোগ্রাম বা পার্টিতে আমরা, মানে সব সময় যে শাড়ি পরি এমন নয়, খুব ছোট ঘরোয়া কোনো পার্টি হলো, বার্থডে পার্টি বা ছোটখাটো একটা গ্যাদারিং, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা পরতেই পারি। বেশ লুকটাও গর্জাস আর কমফোর্টেবল। আমি ওই কমফোর্টেবল কথাটা কিন্তু সবসময় বলবো, কারণ আমি সেই হিসাবেই মানে সেইভাবেই মেটেরিয়ালসগুলো আনার চেষ্টা করি, যাতে মানে পরে তারা আরাম বোধ করে। কমফোর্টেবল না হলে তাহলে কিন্তু মনে হয় আমারই একটা ডিসস্যাটিসফ্যাকশন। এটা এই যাচ্ছে। আজকে কিন্তু কৃষ্ণাদিও আসেনি, কৃষ্ণাদিও বোধহয় ঘুমিয়ে পড়েছে। মানে দেখো তো কৃষ্ণাদি কোথায় গেল।
ঈশাদিও ঘুমাচ্ছে কিনা। মানে কি করছিলে বলো তো? মানে একটু সারা শব্দ করো। তুমি কি করছিলে এতক্ষণে? কলি কি তোমাকে ডেকে আনলো? এটা হচ্ছে, এটা সাইজ হচ্ছে 44, এটা সাইজ হচ্ছে 44। সরিয়ে দিলাম। এগুলো কিন্তু সবই মাসলিনের ওপর আসছে। হাই সুস্মিতা, জয়েন কর্ণপুর জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আর কেমন আছিস বল? একদিন আসিস না, একদিন চলে আসিস। এটাও আসছে, এর সাইজটা বলছি, এটা 44, এটাও একটা ব্ল্যাকে আসছে, এটা ভি নেকে আসছে। এগুলো সবই 775 এ আসছে। এগুলো যেগুলো আমি মানে ফার্স্টে বলেছি আবার বলছি, এগুলো 775 এ আসছে। এই যেগুলো প্লেন আর কিছু আছে কাজ করা, সেগুলো আসবে 800, সেগুলো আসবে 800, এগুলো আসছে 775। ব্ল্যাকটা দেখাও, ব্ল্যাকটা দেখাচ্ছি, এইটা ব্ল্যাক দেখাচ্ছি, এই ব্ল্যাকটা দেখে নাও। তারপরে তারপরে এইটা, এটা কিন্তু ব্ল্যাকের ওপর যাচ্ছে, একটা ফ্লাওয়ার প্রিন্টের। এটাও ভালো দেখতে। হ্যাঁ, ব্ল্যাক কিন্তু সবসময়, এই যে আমি এটা আজকে মানে আজকে না সরি কালকে এগুলো এসছে, কিন্তু তার আগে আমাকে একজন বলে গেছে ব্ল্যাক কিন্তু আসলে আমাকে আগে ডাকবে, কাউকে দেখাবে না। সত্যি আমি ব্ল্যাক রাখতে পারি না। মানে কিছু রেগুলার কাস্টমার আছে তাদের জন্য তো বটেই, যেমন মানি একজন আছে, মানিকে তো আমি ব্ল্যাক দেবো না বলেই দিয়েছি। এবার তাছাড়াও ধরো ব্ল্যাক কিন্তু সবার আগে চলে যায়। ব্ল্যাকের কালেকশন রাখাটা খুব মুশকিল, কেন ব্ল্যাকগুলো সবসময় আগে দেখতে ভালো লাগে। এই যে এটা যাচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট, এটাতেও খুব হালকা একটা গোল্ডেন টাচ, মানে খুবই হালকা, এটাও বোঝানো যাবে না হয়তো ক্যামেরাতে। এই যে বলছি কোন জায়গাটায় ছোট ছোট একটু লিপটার মধ্যে একটু গোল্ডেন টাচ আছে, এরকম ভাবে যাচ্ছে। কাছ থেকে কি মানে কোনোভাবেই ধরা যাচ্ছে না। যাই হোক, মানে খুব হালকা, এটার টাচটা খুবই হালকা, যার জন্য মানে আমি গোল্ডেন কালারটা ক্যামেরাতে কিছুতেই বোঝাতে পারবো না। এই যাচ্ছে, এটা সাইজ হচ্ছে 44, এটা সাইজ হচ্ছে 44। এটাও একটা ব্ল্যাকে দেখালাম। এবার 44 এর মানে কিন্তু 44 এর গুলো স্লাইটলি মানে তোমার ফিটিং করিয়ে নিলেই তোমার এসে যাবে। আমার মনে হয় মানে খুব বেশি ফিটিং করানোর দরকার হবে না। মানে যেহেতু ব্ল্যাক এর কথা বলেছো, এই ব্ল্যাকটাও দেখতে পারো, বেশ ফ্লাওয়ার প্রিন্টের ওপর করা রয়েছে। এটা 44 এ মাসলিনের উপর এগুলো দেখাচ্ছি। আগে যে ব্ল্যাকটা দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে এরকম, আগের ব্ল্যাকটা যেটা, এটা অবশ্য এটা 42 তে ছিল। হ্যাঁ, এটা 42 তে ছিল। এইটা রাউন্ড নেকে ছিল, আগের যেটা দেখালাম ওটা ভি নেকে। এগুলো কাপড় ফেব্রিক হচ্ছে মাসলিনের ওপর আছে, প্রত্যেকটাই দেখাচ্ছি মাসলিনের ওপর। আর স্লিভসটা এরকম। এবার প্রত্যেকটা ক্ষেত্রে স্লিভসে এই ব্ল্যাকটাই কিন্তু মানে যেটা এইখানে দেখালাম, এখানে একটা ফোল্ড আসছে বেশিরভাগই, কিন্তু আগের ব্ল্যাকটা সেই ফোল্ডটা ছিল না, আগের ব্ল্যাকটা স্লিভসটা প্লেন ছিল। মানে স্লিভসটার লেন্থটাও সম্ভবত এটা একটু ছোট, 3/4 লেন্থ, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে 3/4টা এতটা অনেকটাই আসবে। এইগুলো যেমন এটা কি অতটা নয়, একটু ছোট, মানে মাপলে হয়তো বোঝা যাবে।
দেখিয়ে নিচ্ছি। এই যে, হ্যাঁ, মানে আমি যেহেতু হাতে ধরেছি, এটা দেখো একটু মানে এগুলো একটু মানে লেন্থটা বেশি, কিন্তু এটার ক্ষেত্রে শর্ট, একটু শর্ট। যারা বুক করবে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন নাম্বারে পিন পোস্টও করা আছে। একটু সবাই হাই হ্যালো কমেন্ট করো আর একটু লাভ রিয়াকশন দাও। এটা কালারটা হচ্ছে রেড, রেড না, বেস কালারটা এটা হচ্ছে মানে মেরুন, মেরুনও বলবো না, একটু ওয়াইন টাইপের কালারটা, কালারটা কিন্তু একটু ওয়াইন টাইপের কালার আসছে। তার সঙ্গে বেশ একটা ফ্লোরাল প্রিন্ট। এইগুলো বললাম যে যে কোনো অকেশনেও, ছোটোখাটো কোনো পার্টি বা অকেশনেও পরে যাওয়া যায়। যেহেতু এর মধ্যে এখানে ক্যামেরাতে অতটা ভালো করে আমি ধরতে পারছি না বা বোঝানো যাচ্ছেও না, এর মধ্যে কিন্তু হালকা হালকা গোল্ডেন টাচ আছে। বেশিরভাগ না, প্রায় সব কটাতেই গোল্ডেন টাচটা পাচ্ছ, এবং এই গোল্ডেন টাচটা থাকার জন্য এটা কিন্তু মানে কুর্তিগুলো বেশ একটু গর্জাস লাগছে। সেটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, মানে প্লেন যে প্রিন্টটা হতো তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এটা সাইজ হচ্ছে 44, রেডের ওপর। এগুলো সবই আসছে 775, এগুলো সবই আসছে 775 এ। আর লেন্থ হচ্ছে এগুলো 45, এই লেন্থটা আসছে 45 ইঞ্চি। এটারও দেখো 3/4 স্লিপসটা, কিন্তু এগুলো বেশিরভাগই স্লিপসটা কিন্তু একটু বড়ই আসছে। এইটা হচ্ছে প্রত্যেকটা স্লিপসে এইরকম এরকম একটা ফোল্ড আসছে। নিবি নে, এটা আসছে 44। সুন্দর। আমার কিন্তু এই রংটা বেশ, আমার আজকাল ইদানিং লালের মানে লালের যে কোনো শেডের উপর খুব অ্যাট্রাকশনটা বেড়ে গেছে, সেই জন্য এইটা আমার খুব পছন্দের একটা কুর্তি। সরিয়ে দিলাম। এগুলো আসছে 775 এ। এটা আসছে 44, এটারও দেখো, এটা ভিনেক, এটা ভিনেকের ওপর আসছে, এটা আসছে 44। এই নেকটা কিন্তু ভিনেকে আসছে। আর এইখানটায় এই যে নেকটার এখানটায় কিন্তু একটা মানে পট্টি করে নেকটা তৈরি হয়েছে, মানে জাস্ট ভি নেক এরকম নয়, এখানে একটা আলাদা করে মানে এই যে এইখানটা একটা হার্ড একটা পট্টি করে নেকটা তৈরি হয়েছে। এটা 44। আমার সাইজে কিছু নেই, নাহলে আমি একবার পরে দেখাতাম কুর্তিগুলো ফিটিংসগুলো বোঝানোর জন্য। তাহলে আর প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু ইন্টারলক পাচ্ছ। এটাও একটু শর্টের মধ্যে, 3/4 লং নয়, একটু শর্টের মধ্যে। এটার কালারটা কি কালার বলবো, কিছুটা ওই কি কালার বলে এটাকে মনে পড়ছে না আপাতত, এটা কি কালার বলে। অ্যাকচুয়ালি এগুলো এত মাল্টি কালার থাকে, বেস কালারটা যে কি সেটা বলাটাই মুশকিল, এবং ক্যামেরাতে যা দেখা যাচ্ছে সেরকমই কালারটা কিন্তু বেশ সুন্দর কালারটা। এই যে সামনে থেকে যেটা দেখতে পাচ্ছ, মানে একটু জংলা প্রিন্ট টাইপের, যেহেতু এইভাবে যেটা দেখা যাচ্ছে এটা বোঝা যাবে, একদম এক্স্যাক্ট যে প্রিন্টটা সেটা কিন্তু এভাবে বোঝা যাচ্ছে ভালো।
হালকার মধ্যে এবং খুব সফট ফেব্রিক, খুব হালকার মধ্যে, খুব যারা মানে হেভি কাজ বা হেভি কিছু পছন্দ করো না, সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস। যেহেতু বলছি বারবার, প্রত্যেকটাতে একটু হালকা করে গোল্ডেন টাচ আছে, এটাতেও হালকা গোল্ডেন টাচ আছে। এবার খুব হালকা গোল্ডেন টাচ, গোল্ডেন কালারগুলো কিন্তু থাকবে, গোল্ডেন কালারগুলো কিন্তু থাকবে। রাফ ইউজ করো, কোনো অসুবিধা নেই। এগুলো কি মেটেরিয়াল? এগুলো সবই আজকে যেগুলো দেখিয়েছি, আজকে মেনলি আমার দু একজন কাস্টমার কিছু মসলিনের জন্য বলেছিল, তো দুজন বন্ধু আর কি, তো মসলিনের জন্য বলেছিল, সেজন্য আজকে এগুলো যা দেখিয়েছি সবই কিন্তু মসলিনের ওপর, মসলিনেরই কালেকশন দেখিয়েছি। এই হচ্ছে এটা, এটা সাইজ হচ্ছে 44। এগুলো হচ্ছে মসলিন, মসলিনের ওপর সবগুলো আজকে, কটনের নেই, মসলিনেরই সবগুলো দেখছি, যদি অন্য কিছু থাকে, কিন্তু এইগুলো নতুন কালেকশন এসছে, এগুলো সবই মসলিনের ওপর। এই হচ্ছে, আর এগুলোর লেন্থ হচ্ছে 45। স্লিভসটা, আর স্লিভসের এখানটা এরম ভাগ করা আছে, এটা হচ্ছে কাফটার এখানটা সরিয়ে দিলাম। এটা সাইজ ছিল 44, এগুলো আসছে 775 এ। এর মধ্যে ধরো মানে চৈত্র মাসের মধ্যে যদি হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে দেয়া যাবে। এটা কালারটা হচ্ছে চকলেটের উপর, এটা সাইজটা 44, মানে চকলেট কালার, কালারটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। খোলার পর বললাম যে আমার সবই এসছে, কালকেই এসছে, আমি কিন্তু নিজেও ভালো করে দেখিনি। কালারটা চকলেটের ওপর একটু টিউলিপ টাইপের একটা ফ্লাওয়ারের আর কি মোটিভে, আর নেকটা আসছে চাইনিজ কলার পুরো রাউন্ড নেক। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু এতটা অবধি ওপেন করা যাচ্ছে, বাটনগুলো বসানো আছে এতটা, যেহেতু রাউন্ড নেক নাহলে মাথাটা ঢোকানোর প্রবলেম হবে, সেজন্য এতটা অবধি ওপেন করা যাবে। আর এখানেও কিন্তু হালকা গোল্ডের টাচ আছে, এটাতেও হালকা গোল্ডের টাচ আছে। এটা ওখানে কি মেরুন লাগছে কিনা জানি না, এটা কিন্তু একদম চকলেট কালার, একদম চকলেট কালারের। স্লিভসটা এখানে ডাবল ফোল্ড আসছে, আর এখানটা আসছে এরকম, আর ফ্রন্টটা হচ্ছে এভাবে আসছে। এটা সাইজ আসছে 44, এটা সাইজ আসছে 44, আর এগুলোর প্রাইস আসছে 775। সরিয়ে দিলাম। ব্যাগ আছে, ব্যাগটা দেখাই। এগুলো মানে ফিটিংস গুলো কিন্তু মানে পরলে পরে বুঝতে পারবে। আমি আমার সাইজের কিছুই একটা 40 ছিল, যদিও ওটা পরতে পারতাম, কিন্তু আমার সাইজের কিছু নেই। আমার ফিটিং মতো 38 লাগে, কিন্তু ওগুলো সেজন্য আর। এটা কি 42 নেই? এটা 42 নেই, এটা 44। কিন্তু আমি যেটা বলছি, তোমার 42 চাইলে তুমি এটার ক্ষেত্রে কিন্তু সামান্য একটু, এগুলো যেহেতু মানে ওরকম ডিজাইনার কুর্তি নয়, সেজন্য 42 করতে গেলে তোমার এখান থেকে ½ ইঞ্চি মতো যদি তুমি স্টিচ করে অল্টার করা যায়, ওটাতে খুব একটা অসুবিধা হবে না। কারণ কি, এইগুলো যেহেতু মানে ওই রকম ডিজাইন নষ্ট হওয়ার ব্যাপার নেই, একটা সাইজ অল্টার করা যায়। আমি সবসময় বলি একটা সাইজ অল্টার করা যায়, তা কিন্তু বেশি যদি তুমি অল্টার করো তাহলে হয়তো শেপটা
যেরকমই হোক শেপটা নষ্ট হয়। কিন্তু এগুলো তুমি একটা সাইজ 44 আছে, এটা 42। এবার তুমি কতটা লুজ লাগছে সেটা পরলে বুঝতে পারবে। তুমি তো কাল তো আসছোই, দেখতে পারো, পরে দেখতে পারো। কারণ আর যদি মনে করো তাহলে একটু বলো যে সরিয়ে রাখতে, কারণ কখনো ওর যদি মানে এর মধ্যে কেউ এমনি বুক হয়ে যায় সেক্ষেত্রে তো দেয়াটা মুশকিল হয়ে যাবে। সেই জন্য বলছি যে মনে করো সরিয়ে রাখতে বললে সরিয়ে রাখবো, তারপরে তুমি পরে দেখে নিতে পারো যে আমার মনে হয় না খুব একটা বেশি অল্টার করার দরকার হবে। হ্যাঁ, এটা হচ্ছে 44 চকলেট কালারের উপর। কালারটা কিন্তু বেশ সুন্দর একটা কালার। আর এইগুলো ফেব্রিক হচ্ছে মাসলিনের ওপর আসছে। এগুলো হচ্ছে ফেব্রিক হচ্ছে মাসলিনের ওপর আসছে। আর এটা হচ্ছে পুরো রাউন্ড চাইনিজ কলার টাইপের, পুরো রাউন্ড কলার আসছে। সরিয়ে দিলাম। আর সামনেটা এটা এতটা বাটন আসছে। কাপড়গুলো কিন্তু খুব সফট, মেটেরিয়ালস কিন্তু খুব সফট। আরেকটা ব্ল্যাকে আসছে, এটা অবশ্য 46। এই ব্ল্যাকটা 46-এ আসছে। এটা মানির বোধহয় হবে না, মানে এতটা অল্টার করা হয়তো যাবে না। এটা কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে এই প্রিন্টটা ব্ল্যাকের মধ্যে। আর এই যে বলছি যে গোল্ডেন টাচটা তোমরা হয়তো অতটা ভালো করে বুঝতে পারছো না, কিন্তু গোল্ডেন টাচটার জন্য যে গর্জিয়াস লুকসটা আসছে সেটা কিন্তু মানে আমি সামনে থেকে বুঝতে পারছি, তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না। এই যে এটা যাচ্ছে একদম বড় বড় ফ্লাওয়ারের, এই ফ্লাওয়ার প্রিন্টগুলো কিন্তু খুব মানে কি বলবো, খুব বেশ একটা স্টাইলিশ ভাব থাকে আমার মতে। এই যে বড় ফ্লাওয়ার প্রিন্টগুলো আমার তো যেই যেখানে পড়ে, মানে ধরো কোথাও কোনো সেলিব্রিটি হয়তো রিল দেখছি, ওই বড় বড় ফ্লাওয়ার প্রিন্টগুলো খুব আমার ভীষণ ভালো লাগে। মানে ওটা খুব একটা স্টাইলিশ একটা ব্যাপার থাকে মনে হয়, ওই যে বড় ফ্লাওয়ার প্রিন্টটা। এটা তো আরো সুন্দর, বাট অনেক বড় হবে তো। হ্যাঁ, এটা একটু বড় সাইজেই এসছে, এটা 46 এসছে। 46-এর যারা তারা কিন্তু ছেড়ো না, এটা সত্যি ভীষণ সুন্দর। মানে সামনে থেকে এটা আরো সুন্দর লাগছে, যেহেতু গোল্ড প্রিন্টগুলো বোঝা যাচ্ছে। মানে আমি বলছি, বারবারই বলছি, বেশিরভাগেরই গোল্ড প্রিন্ট কিন্তু ক্যামেরায় বোঝানো যায়নি, কিন্তু এর মধ্যে সব কটার মধ্যে একটা গোল্ডেন টাচ আছে, এবং গোল্ডেন টাচটা থাকার জন্য এটা কিন্তু বেশ লুকসগুলো গর্জাস হয়েছে। খুব বড় হবে কিনা তুমি একবার পরে দেখতে পারো, যদি সম্ভব হয় একবার পরে দেখবে। আর এই নেকটাও কিন্তু ভি নেকের, বেশ একটু সুন্দর। এটা সত্যিই খুব সুন্দর। মানে আমি সত্যি কথা বলতে, এটা যদি মানে এইগুলো সাইজ পেয়েছি আমি 42, 46 মেনলি 40, 44, 42, 40, 42, 44, 46, মানে এই চারটি বেশিরভাগ ক্ষেত্রে এই চারটেই পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমি মানে আমার 38 বলতে গেলে কিছুই নেই, কিন্তু এইটা যদি মানে 46 থেকে 38 বানালে সেটা কিছু পড়া যাবে না, সেই কারণে আর 38 বানানোর চেষ্টা করিনি। কিন্তু এটা যদি 38-এ থাকতো আমি তো একদম চোখ বুঝে একবারেই নিয়ে নিতাম। তো 46-এর যারা আছো তারা কিন্তু, আমি বলবো 44-এরও যারা আছো তারাও নিয়ে নিতে পারো, কারণ এটা কিন্তু একটুখানি অল্টার করলে অসুবিধা হবে না। সেই জন্য বলছি 44-ও যারা আছো তারাও বুক করতে পারো 46। আর একটা সাইজ যদি বড় চাও, আর প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি যে এই মেটেরিয়ালসগুলো কিন্তু মানে সাইডটা দেখালে বুঝতে পারবে। ইন্টারলক করা আছে, তার সাথে এখানে 1 ইঞ্চি মতো কাপড় রেখে
স্টিচ করা আছে। এখানে হাফ হাফ করে 1 ইঞ্চি, হাফ হাফও দরকার হবে না, 1 ইঞ্চি মানে তোমার এতটুকু করে বাড়ালেই এটা কিন্তু আরেকটু আর এক সাইজ মতো বড় করা যাবে। আমি যাদের 44 থেকে 48ও যাদের চেস্ট সাইজ তারাও কিন্তু নিতে পারবে, মানে 48 না হোক 47 অবধি যাদের চেস্ট সাইজ তারা কিন্তু নিতে পারবে। এবং এইটা সত্যি খুব সুন্দর ব্ল্যাকের ওপর এই প্রিন্টটা। আর যেটা মানে বলছি যে যেহেতু একটা গোল্ডেন টাচ আছে সেজন্য এইটা ব্ল্যাক তো সবসময় গর্জাস, ব্ল্যাকটা পরলে দেখবে একদমই অন্যরকম লাগে। কিন্তু এই যে আর তার সাথে ব্ল্যাকের সাথে গোল্ডেন টাচ মানে সেটা একটা অন্যরকম ব্যাপার চলে আসে। সেই জন্য বলছি যারা আছো কলি থাকলে কলিও দেখতে পারো, কিন্তু 44 তো তোমার এটা 46 আছে, একটু অল্টার করলেও চলে আসবে। খুব সুন্দর ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার মোটিভে যে প্রিন্টটা, একটু কি বলবো, একটু এই কম্বিনেশনগুলো না, কালার কম্বিনেশনগুলো বোঝানো একটু মুশকিল। এই গোল্ডেনটা একটু বোঝানোর চেষ্টা করছে, এটা একটু গোল্ডেনটা বেশি আছে টাচটা, সেজন্য আরো গর্জাস লাগছে সামনে থেকে। এই যে এই জায়গাগুলো গোল্ডেন টাচ আছে, এই যে হয়তো কিছু কিছু সময় বোঝা যাচ্ছে। এই জায়গায় এবং গোল্ডেন টাচটা একটু বেশি আছে বলে এটা আরো গর্জাস লাগছে, খুব সুন্দর। এটা যে ব্ল্যাক লাভার যারা আছো, মানির একটু বড় হতে পারে কিন্তু কলির কিন্তু একবারই হয়ে যাবে, এটা নিতে পারো। এটা 775। এটা আসছে 42, 40 আর 44, 40 আর 44 এ আসছে। এটা দেখো, এটা একটা গ্রে বা ব্লুইশ একটা ফ্যাক্টরির উপর এটা একটা ফ্লাওয়ার প্রিন্ট যাচ্ছে। এখানেও এই যে ডট ডট গুলো, এগুলো কিন্তু গোল্ডেন একটা টাচ পাচ্ছ, এখানেও কিন্তু একটা গোল্ডেন টাচ পাচ্ছ। কলি নেই, কলিকে বললে কি হবে, সে কলি থাকলে, কলি চলে গেছে, কলিকে বলবো, কলি কালকে আসবে, কলিকে কালকে আসতে বলেছি, কলি কালকে এসে দেখো ব্ল্যাকটা যদি না বেরিয়ে গিয়ে থাকে, কারণ আমি বলছিলাম যে এই কারণে বললাম যে যদি বুক করার হয় বুক করতে পারো, কারণ ওই আমার দুজন বন্ধু আর কি রিকোয়েস্ট করেছিল যে মসলিনের কিছু কালেকশন দেখানোর জন্য, সেই জন্য বলছি যদি মানে বুক করার হয় তাহলে কিন্তু বুক করতে পারো, যদি মনে করো খুব ভালো লাগছে তাহলে বুক করে ফেলতে পারো। হাই শ্রাবণী দিন, জয়েন করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, সাথে থাকো। আর সবাই একটু বেশি বেশি করে লাভ রিয়াক্ট দিয়ে দাও। আজকে কৃষ্ণাদির কি হয়েছে দাঁড়াবো, আজকে কৃষ্ণাদির সাথে দেখা হলে ধরো, কৃষ্ণাদির একেবারে পাত্তা পাওয়া যায়নি কিন্তু আজকে। এইটা হচ্ছে, এবার এটা একটু ভালো করে দেখাই, এটা কিন্তু পুরোটা এখানে এটা সাইজ পাবে 42 আর 44, 42 আর 44 বোধহয়, আর একটা সাইজ আছে সেটা আমার কাছে হাতের কাছে নেই, সেই সাইজটা বলতে পারছি না। মোট কথা ওই 42, 44 অথবা এটার 44, 44 বা 42, 44 এরকম একটা কিছু হবে। এই যে এইখানটা কিন্তু পুরো সুতো দিয়ে, এখানটা এই যে সাদাটা এটা কিন্তু পুরো সুতোর কাজ যাচ্ছে। এই যে দাঁড়াও সামনে থেকে, এই যে পুরো হাতের এটা সুতোর কাজ যাচ্ছে। আর এই কাপড়গুলো, মাসলিনের এই কাপড়গুলো কিন্তু খুব সফট কোয়ালিটি, একটা পরে কিন্তু ভীষণ আরাম হবে। আর এই যে এটা বাটন মনে হচ্ছে, এইগুলো কিন্তু বাটন নয়, এগুলোও কিন্তু সুতো দিয়ে স্টিচ করে, এই যে ডিজাইন করে, এটা কিন্তু সুতো দিয়ে করা, এটা কিন্তু কোনো বাটন নয়। এটাও যাচ্ছে রাউন্ড নেকের উপর। এটা যেহেতু এই যে চাইনিজ কলার টাইপের যে কলার ফুল রাউন্ড আর কি, সেগুলো কিন্তু এতটা অবধি কাটা থাকছে, মানে এতটা অবধি ওপেন করা যায়, নাহলে তো মাথা ঢোকাতে প্রবলেম হবে। এইভাবে যাচ্ছে। এগুলোর লেন্থ আসছে 45 ইঞ্চি, এগুলোর লেন্থ আসছে 45 ইঞ্চি।
এইটা আসছে 1200, এটা আসছে 1200-এ। এইটা পুরো ঠাসা, এখানটা আসছে হাতের কাজ। আর এটাতেও বললাম যে হালকা একটা গোল্ডেন টাচ আছে। এগুলো বলছি যে এটা তুমি যে কোনো বার্থডে পার্টি হোক, কোনো ছোটোখাটো সন্ধ্যার গ্যাদারিং হোক, গেট টুগেদার হোক, এগুলোতে পরে যেতেই পারবে। এটা দুটো সাইজে পাবে, এটা আছে 44, আর একটা সাইজ আছে 40 কি 42, সেটা আমার ঠিক মনে নেই, মানে এটা নিয়ে হাতের কাছে নেই আর কি। যদি বুক করতে চাও বুক করতে পারো, আমি মানে পিং করো, তাহলে আমি বলে দিতে পারবো কোনটা আছে বা তোমাদের কোনটা দরকার। দুটো সাইজ আছে এটার। ব্যাক পোর্শনটা এটা একটা ব্লু শেডের ওপর দিয়ে এই প্রিন্টটা যাচ্ছে। মানি অনেকগুলো ছবি পাঠিয়েছ দেখলাম। মানি আজকে রিহার্সালে যাবে? যদি শরীর ভালো থাকে চলে যাও, তুমি তো একদিনও জয়েন করোনি। একবার গিয়ে আমাদের রিহার্সালটা কেমন হচ্ছে, আর তুমি না থাকাতে আমাদের ওই একদিনই খুব কষ্টে হেসে ছবি উঠেছিল, ছবিগুলো ঠিকঠাক উঠছে না। সেই জন্য আজকে যদি মানে শরীর ঠিক লাগে তাহলে একবার 8টা থেকে আছে, তো 8টায় গিয়ে লাভ নেই, আস্তে আস্তে সবাই আস্তে আস্তে শুরু হতে হতে 8:30 বাঙালির টাইম যেহেতু, তো 8:30টায় চলে যাও, গিয়ে আমাদের সাথে একটু জয়েন করো, কেমন কি হচ্ছে দেখতে পাবে। হ্যাঁ, এই হচ্ছে এটা প্রাইস হচ্ছে 1200। হ্যাঁ, 1200 সরিয়ে দিলাম। একটা দুটো সেট আছে, মানে আগে যখন দেখিয়েছিলাম এগুলো, এটা অবশ্য এটা কটনের, আগে যখন দেখিয়েছিলাম তখন কে যেন সেটের রিকোয়েস্ট করেছিল যে সেট আছে কিনা, তাই দুটো সেট আছে। এটা হচ্ছে কটনের, আর এই দুটো, এটা কটনের এবং এটা সাইজও 38, এটা সাইজও হচ্ছে 38। এটা আমি মানে প্যান্টটা পরবো না, কিন্তু কুর্তিটা পরে দেখাবো। এটা কাটিংটাও একটু অন্যরকম। প্যান্টটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে এরকম যাচ্ছে, ফুল রাউন্ডে আসছে, সামনে এখানটায় একটু বক্রম দেওয়া আছে, এই জায়গাটা ফিক্সড একটু বক্রম দেওয়া আছে, যাতে ফিটিংসটা ফুল রাউন্ডে মানে ইলাস্টিসিটির সাথেও এইটুকু ইয়েতে হওয়াতে ফিটিংসটা যাতে ভালো হয়। এটার সাইজ হচ্ছে 38, এটা কিন্তু কটনের উপর আছে, এটা মাসলিন নয়, এটা 38, আর এটার প্রাইস আছে 1200। এই সেটগুলো প্রাইস পাচ্ছ 1200। এটা এই প্যান্টটা যাচ্ছে এরকম স্ট্রেটের উপর এরকম। আর কুর্তিটা দেখানোর পর, এটাই বোধহয় লাস্ট, আর হবে না, তো কুর্তিটা দেখানোর পর এটা একটু পরে দেখাবো, যেহেতু এটা আমার সাইজেও পেয়েছি। এইটা হচ্ছে এরকম, মানে এটাকে আমার হাইটে তো গাউন হিসেবেও পরে ফেলা যায়, মানে আমার হাইটে এটাকে গাউন হিসেবেও পরা যায়। এটা দেখো কলার দেয়া, কালারটা কিন্তু কালারটা দাঁড়ো, একটা বেশ পেস্টাল স্মুদিং একটা কালার, আর ফ্লাওয়ার প্রিন্ট। ফ্লাওয়ার প্রিন্ট দেখলেই আমার কেমন জানি মনে হয় খুব মানে ভীষণ একটা ভালো লাগা আছে এই ফ্লাওয়ার প্রিন্টের উপর। ফ্লাওয়ার প্রিন্টগুলো মনে হয় যেন খুব একটা স্টাইলিস্ট ব্যাপার থাকে। এই যে এটা কিন্তু কাটিংটাই একটু অন্যরকম ভাবে করা, এইখানে কিন্তু প্রিন্সেস কাটের মধ্যে আসছে, এইখানে কিন্তু এই যে এই জায়গাটা প্রিন্সেস কাটের মতো আসছে। আমি এটা একটু পরে দেখাই, মানে এটাই হয়তো মানে যা টাইম হয়ে গেছে, আজকে এমনিও 5 মিনিট লেট ছিল, তো যাই হোক, মানে মোটামুটি 5:30 বেজেই গেছে, আর হয়তো টাইম হবে না, তো এটাই লাস্ট আর কি দেখানো। আর যেগুলো কালেকশন ছিল নেক্সট দিন, ওই পরে যেদিন দেখাবো। এটা হচ্ছে 38-এ,
এটা কিন্তু মানে চাই, যদিও ফ্রন্টে অনেকটাই ওপেন আছে, চাইলে কিন্তু গাউন হিসেবেও পরতে পারো, ওয়ান পিস হিসেবেও পরতে পারো। এই যে এইরা একদম যাদের 38, মানে অনেকেরই কমপ্লেন থাকে এখানে, আমার অনেকেই কমপ্লেন করে তুমি সবই বড় সাইজ দেখাও। ইনফ্যাক্ট আমার কাস্টমার বেসটাই হচ্ছে মেনলি ডিমান্ডিং কাস্টমার হচ্ছে 40 to 44, মানে 40, 42, 44 এই তিনটে সাইজের ডিমান্ডটা বেশি থাকে। সেজন্য আমি ওই তিনটে সাইজে একটু কালেকশানও বেশি থাকে, যেহেতু ওই সাইজের ডিমান্ডটা বেশি সেজন্য ওই সাইজের কালেকশানটাও বেশি। তোমরা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে কি করব, কিছু তো করবো না। আর কিছু করবে না, তুমি গিয়ে না হয় দু একটা ফটো তুলে দিলে, আর একটু দেখলে আমরা কি ব্যবস্থা, মানে আমাদের কি কে কি করছি। আর আড্ডা তো হতেই থাকে, তো তুমি সেটা আড্ডাটায় তো জয়েন করতেই পারবে। আর ওই ফটো তুলে দিলে আর দেখলে কি হচ্ছে। এই ঠিক আছে, আমি যখন যাব তখন ওই ধরো টাইম হচ্ছে 8টা, আমি তোমাকে কল করবো, 5 মিনিট এদিক ওদিক হয়েই যায়। তো এইটা হচ্ছে এরকম। আর এটার সাথে যদিও প্যান্ট আছে, প্যান্ট আমি দেখিয়ে দিই। তো কেউ ওয়ান পিস হিসেবে চাইলেও পরতে পারো, এরকম খুব স্মুদিং একটা কালার। এবং ফিটিংসটা দেখো, মানে 38 আমার একদম পারফেক্ট সাইজ। ফিটিংসটা কতটা সুন্দর এসছে, কতটা সুন্দর। আমি বারবার যেটা বলি, দুটো জিনিসের ওপর আমি খুব জোর দিই, এটা তোমার জন্য না না, এটা তোমার জন্য না। সেদিন মিঠুদি এসে মিঠুদি বলছে তুই কি আবার সাইজে কিছু রাখিস, আমি বললাম তোমার সাইজের মানুষই তো কম আমার কাছে, সেই জন্য তোমার সাইজটাই কম থাকে। মিঠুদিকেও আমি মানে মিঠুদি এমনিও মানে টু পিসের সেট খুঁজছিল, তো কালকে আসলে মিঠুদিকে এটা দেখাতে হবে। আমার জন্য তো থাকছেই, কিছু না হলে মানে যদিও এটা আমার ভীষণ পছন্দ এবং আমার ফিটিংসটাও খুব ভালো লেগেছে। ফিটিংস না ঠিকঠাক না হলে না আমি খুব একটা সেজন্য সব ধরনের কুর্তি পরতে পারি না। একটু মানে ফিটিংস যেগুলো ঠিক থাকে সেগুলোই পরি, অথবা ব্র্যান্ডেড কুর্তি যেমন ফিটিংস সবসময় খুব ভালো হয়। কিন্তু তুমি যেহেতু মানে মানি বা যারা ব্যবহার করো, সেগুলো কিন্তু আমার কুর্তির কাটিং, আর এই জন্যেই আমি রাখি যাতে ফিটিংসটা ঠিকঠাক থাকে। সেই কাটিং আর ফিটিংস কিন্তু আমি খুব জোর দিই, সেটা মানে তোমরা যারা ব্যবহার করো তারা বলতে পারবে, মনে হয় সেটা ক্ষেত্রে আমি তোমাদের স্যাটিসফাইড করতে পারি যে ফিটিংসের ক্ষেত্রে। তো সরিয়ে দিলাম এটা। এইরকম এক কলারটা হচ্ছে এই কোট কলার টাইপের আসছে। মিঠুদি যদি লাইভে থেকে থাকো, লাইভে থাকে না মিঠুদি, সাধারণত রেকর্ডিং দেখে, তো মিঠুদিকে বলবো মিঠুদির জন্য মিঠুদি দেখতে পারো। আর এটা ঘেরটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলো আবার তোমার সাথে বা এর সাথে দেখা হচ্ছে, আর গিয়ে শুনবো আজকে কৃষ্ণাদের কি হয়েছিল। তো আজকে এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে পয়লা বৈশাখের আগে একদিন দেখা হচ্ছে, দেখা যাক সেদিন হয়তো আর একবার আমি ডিসকাউন্টেরই কিছু দেখাবো, ফ্রেশ নয়, ডিসকাউন্টেরই যা থাকবে। অনেক দিন ধরে ডিসকাউন্টে দেখাতে দেখাতে মনে হলো একটু ফ্রেশ কিছু দেখাই, নাহলে মানুষেও মানে শুধুই কি ডিসকাউন্টের নেবে, ফ্রেশ যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে সেটাও দেখতে পারো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, শুভরাত্রি।